বেলা গড়ালে যখন ইউরোপের ট্রেডাররা লাঞ্চ ব্রেকে যান তখন এক নতুন রণক্ষেত্র শুরু হয় অন্য প্রান্তে। নিউ ইয়র্ক, যে শহর ঘুমায় না। এই নিউ ইয়র্ক সেশনটা হলো ফরেক্স মার্কেটের হাই ভোল্টেজ টাইম। এখানে লাভের চান্স যেমন বিশাল, তেমনি ভুল করলে লস করে ব্যালেন্স উড়ে যাওয়ার সম্ভাবনাও অনেক বেশি। আপনি যদি রাত জেগে সিরিয়াসলি ট্রেড করতে পারেন আর মার্কেট মুভমেন্ট বুঝে ডিসিশন নিতে পারেন, তাহলে এই সেশনটা আপনার জন্য পারফেক্ট। এসব জ্ঞান দেওয়ার কথাবার্তা বাদ দিয়ে আসুন জেনে নিই নিউ ইয়র্ক সেশন কখন চলে। শুরু হয় সকাল 8টা ইএসটি, বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা, আর শেষ হয় বিকাল 5টা ইএসটি, বাংলাদেশ সময় রাত 3টা। এই সময়টা মোটামুটি দুপুর 12টা থেকে রাত 9টা জিএমটি পর্যন্ত বিস্তৃত। এ সময় নিউ ইয়র্ক শহর, টরন্টো আর শিকাগোর মতো বড় বড় মার্কিন শহরগুলোতে ট্রেডারদের ব্যস্ততা তুঙ্গে থাকে। নিউ ইয়র্ক সেশন মানেই অ্যাকশন। না না, এই অ্যাকশনের কথা বলছি না, বলছি মার্কেটে ভোলাটিলিটির কথা। এই সময়ে মার্কেট এত বেশি নড়ে যে যারা নতুন তাদের চোখ ধাঁধিয়ে যেতে পারে। স্ক্যালপিং, ব্রেকআউট, নিউজ ট্রেডিং সবই কাজ করে, কিন্তু স্টপ লস ছাড়া ট্রেড করলে ব্যালেন্স দুম, ফাঁকা হয়ে যেতে পারে যে কোনো সময়। আপনি জানেন বিশ্বের প্রায় 17% ফরেক্স ট্রানজ্যাকশন হয় এই সেশনে। এই সেশনে মার্কিন ইকোনমির নিউজ আসে একের পর এক। এনএফপি, এফওএমসি, জিডিপি, সিপিআই, একটা বড় রিপোর্ট এলেই মার্কেট 1 ঘন্টায় 50 থেকে 100 পিপসেরও বেশি মুভ করতে পারে। আপনি যদি নিউজ পড়ে বুঝতে না পারেন মার্কেট কোন দিকে যাবে, তাহলে প্লিজ নিউজ টাইমে ট্রেড করে নিজেকে মাইন্ডকে চিপায় ফেলবেন না। আসুন দেখে আসি কেন বড় বড় এক্সপার্টস বলেছেন নিউ ইয়র্ক সেশন গুরুত্বপূর্ণ। নিউ ইয়র্ক isn't just a session, it's a battlefield. Come prepared or don't show up. In the New York session, news moves markets, but only the prepared profit. The market doesn't reward speed, it rewards discipline. যেহেতু বিশ্বের 85% ফরেক্স ট্রেডে ডলার মানে ইউএসডি জড়িত, তাই আমেরিকার খবর মানেই চার্টে ভূমিকম্প। এই সেশনের শুরুর দিকে ইউরোপের সাথে ওভারল্যাপ হয়, যার মানে হলো লিকুইডিটি হাই, স্প্রেড কম, মুভমেন্ট বেশি। ইউএস টাইম দুপুর 12টার পরপরই ইউরোপীয় মার্কেট আস্তে আস্তে বন্ধ হতে শুরু করলে মার্কেট কিছুটা শান্ত হয়। আবার শুক্রবার বিকাল থেকে মার্কেট একেবারে আলসেমি করে, মনে হয় যেন মার্কেট একটু আগে থেকেই উইকেন্ড পালন করছে। নিউ ইয়র্ক সেশনস অ্যাভারেজ পিপ ভোলাটিলিটি পার আওয়ার ফর দ্য মেজর কারেন্সি পেয়ার্স। এসব মান সময় ও নিউজ অনুযায়ী পরিবর্তন হতে পারে। মার্কেট মিল্ক, ট্রেডিং ভিউ বা আমাদের ওয়েবসাইট brokerscode.com এ আপনি লাইভ ডেটা দেখে নিতে পারেন। জানি না অন্যান্য ভিডিওতে কে কি ইনফরমেশন দিবে, এটাও জানি না আমার এই সব কথা আপনি শুনবেন কিনা, কিন্তু এইটা মাথার ভিতরে ভালো করে ঢুকিয়ে নিন, সব পেয়ারে ট্রেড করা যাবে না। আপনি যদি নতুন হন তাহলে ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউএসডি জেপিওয়াই এই 3টা নিয়েই থাকুন। অদ্ভুত সব পেয়ার যেমন ইউএসডি এমএক্সএম বা এক্সোটিক ক্রস পেয়ার্স দেখলেই ট্রেড করবেন না। সাধারণত এইসব পেয়ারে স্প্রেড বেশি, মুভমেন্ট আনপ্রেডিক্টেবল হয়ে থাকে। চলুন নিউ ইয়র্ক সেশনকে 3 ভাগে ভাগ করি। মর্নিং সেশন 8টা থেকে 12টা, বাংলাদেশ টাইম সন্ধ্যা 6টা থেকে রাত 10টা, অ্যাকশন বেশি ও নিউজ রিলিজ হয়। লাঞ্চ সেশন 12টা থেকে 1টা, বাংলাদেশ টাইম রাত 10টা থেকে রাত 11টা,
বাজার শান্ত, ট্রেডাররা লাঞ্চে। ইভিনিং সেশন, বিকেল সেশন 1টা থেকে 4টা, বাংলাদেশ টাইম রাত 11টা থেকে রাত 2টা। ইউরোপ বন্ধ, মার্কিন স্টক মার্কেট ক্লোজের আগে শেষ দৌড়। বিকেলে মার্কেট স্লো হয়ে যায়, তখন লোভে পড়ে এন্ট্রি দিলে ফেঁসে যেতে পারেন। নিউ ইয়র্ক সেশনের শেষ দিকে মার্কেট ঠান্ডা হয়ে যায়, কারণ ট্রেডাররা উইকেন্ডের আগে পজিশন ক্লোজ করে। অনেকে প্রফিট টেক করে, তখন রিভার্সাল হয়। আর আপনি যদি ট্রেন্ড ধরতে যান, ব্যাস এক্স্যাক্ট উল্টো দিকে গিয়ে অ্যাকাউন্ট লস। ওয়েট, আপনাদের তো আরেকটা কথা বলা হয়নি। জানেন এই সময় কি ধরনের ট্রেডিং স্ট্র্যাটেজি কাজ করতে পারে? আপনি যদি নিউজ ট্রেডার হন, তাহলে নিউ ইয়র্ক সেশন আপনার জন্য স্বর্গ। ফেড এর সুদের হার ঘোষণা, এনএফপি রিপোর্ট, জিডিপি এসব বেরোলেই চার্ট নাচে। স্ক্যাল্পিং বা ব্রেকআউট কিন্তু ভালো কাজ করতে পারে এই হাই ভোলাটিলিটি টাইমে। আরে শুনুন, বেশি তাড়াহুড়া না করে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখার চেষ্টা করুন, সেটা হলো কারেন্সি পেয়ার। জেনে নিন এই সময়ে কোন কোন কারেন্সি পেয়ার ট্রেড করার কথা ভাবতে পারেন। ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, ইউএসডি সিএডি, ইউএসডি এমএক্সএম। নিউজ আসলে এইউডি ইউএসডি বা এনজেডি ইউএসডিতেও মুভমেন্ট দেখতে পাবেন। তাহলে সব কথার শেষ কথা হলো, নিউ ইয়র্ক সেশন কি আপনার জন্য সঠিক? মনে রাখবেন, এই সেশন সবার জন্য নয়। নিজেকে চিনুন, তারপর ট্রেড করুন। আপনি যদি বাংলাদেশ, ভারত বা পাকিস্তান থেকে ট্রেড করেন, তাহলে রাতের ডিনার সেরে ফ্রি সময়ে আপনি এই মার্কেটটা ধরতে পারেন। ভোলাটাইল মার্কেট পছন্দ, নিউজ নিয়ে বিশ্লেষণ করতে ভালো লাগে, তাহলে সঠিক ভিডিওই আপনি দেখছেন। কিন্তু যদি আপনি শান্ত ও স্লো মার্কেট খুঁজেন, তাহলে টোকিও বা এশিয়ান সেশন আপনার জন্য বেশি উপযুক্ত হতে পারে। টোকিও সেশন নিয়েও আমাদের ভিডিও রয়েছে, আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। কথাটা শুনতে খারাপ লাগলেও সত্যি, সব ট্রেডারকে আসলে সব সেশনে মানায় না। কেউ লন্ডন সেশনে ট্রেড করে, কেউ এশিয়ান। নিজের স্টাইল বোঝা সবচেয়ে জরুরি। সোজা সবটা কথা বলি ভাই, নিউ ইয়র্ক সেশন মানেই অ্যাকশন, অ্যাডভেঞ্চার আর লাভ ও লসের সম্ভাবনা। তবে যুদ্ধ জেতার আগে যুদ্ধের ময়দানটা ভালোভাবে চেনা দরকার। ঠিক সেই কারণেই ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করা অনেক জরুরি। লন্ডন, টোকিও আর নিউ ইয়র্ক সব সেশন জানুন, বুঝে ট্রেড করুন। পরের পর্বে আমরা কথা বলবো কিভাবে এই সেশনগুলো একসাথে মিলিয়ে সবচেয়ে প্রফেশনাল স্ট্র্যাটেজি বানানো যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। হ্যাপি ট্রেডিং।